হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। তোমাদের জন্য গুড নিউজ। যারা যারা এমটিএস এবং হাওলদার রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছিলে তাদের জন্য খুশির খবর। অবশেষে প্রকাশিত হয়ে গেল এমটিএস এবং হাওলদার নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং এজ লিমিট কত লাগবে, এর সাথে এক্সাম প্যাটার্ন কী থাকবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 27/6/2024 তারিখে। এবং তোমরা এখানে কবে থেকে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে তোমরা দেখে নাও যে এখানে দেওয়া আছে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওলদার এক্সামিনেশন 2024। তো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলদার নিয়োগ হবে। কবে থেকে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে? 27/6/2024 থেকে 31/7/2024 মধ্যে আবেদন করতে পারবে রাত্রি 11টা পর্যন্ত। এবং ফি দেওয়ার শেষ তারিখ থাকবে, আবেদন করার যে ফি লাগে দেওয়ার শেষ তারিখ থাকবে 1/8/2024 রাত্রি 11টা পর্যন্ত। এবং এর এক্সাম কম্পিটিটিভ যে এক্সামটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়ে গেছে, অক্টোবর-নভেম্বর মাসে তোমাদের এক্সামটি হবে, অর্থাৎ তোমাদের হাতে আর বেশি সময় নেই। টেন্টেটিভ ভ্যাকেন্সি, তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলো বলে দেওয়া আছে দেখো। এমটিএস পদে যারা আবেদন করবে তাদের ভ্যাকেন্সি থাকবে 4887টি, এবং যারা হাওলদার পদে আবেদন করবে তাদের ভ্যাকেন্সি থাকবে 3439টি। টোটাল তোমাদের 326টির মতো ভ্যাকেন্সি আছে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? তোমাদের বয়স এখানে ধরা হবে 1/8/2024 হিসেবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং যারা সিবিআইসি সিবিএন হাওলদার পদে আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং তোমাদের এখানে জন্ম তারিখও দেওয়া আছে, জন্ম তারিখগুলো দেখে নিও। এবং যারা আপার এজ লিমিটে ছাড় পায়, যেমন SC STরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তার সাথে পিডব্লিউবিডি আনরিজার্ভ ক্যাটাগরি হলে 10 বছর ছাড় পাবে। পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট হলে 13 বছরের, আর পিডব্লিউবিডি SC ST হলে 15 বছর ছাড় পাবে। আর এক্সম্যানরা 3 বছরের ছাড় পাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? তোমাদের এখানে বলা হয়েছে 1/8/2024 হিসেবে শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে থাকতে হবে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, এখানে আর কিচ্ছু লাগবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে তোমাদের OTR করে নিতে হবে ওয়েবসাইটে গিয়ে, তারপর তোমরা আবেদন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে? আবেদন ফি লাগবে 100 রুপিস। যারা UR ক্যাটাগরি আছো তাদের 100 রুপিস লাগবে। আর যারা ওমেন ক্যান্ডিডেট আছে, SC ST আছে এবং PWBD আছে, এক্স সার্ভিসম্যান আছে, তাদের কোনো ফি লাগবে না। এখানে শুধুমাত্র 100 রুপিস লাগবে UR ক্যাটাগরি, OBC ক্যাটাগরি। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয় তবে তোমরা কারেকশন করতে পারবে এই ডেটের মধ্যে। ডেটটা দেওয়া আছে 16/8/2024 থেকে 17/8/2024 মধ্যে তোমরা কারেকশন করতে পারবে। স্কিম অফ এক্সামিনেশন, তো তোমাদের এখানে কোন পরীক্ষার মধ্যে সিলেকশন হবে? তোমাদের এখানে CBE কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন হবে। এখানে MTS পদে যারা আবেদন করবে তাদের শুধুমাত্র CBE পরীক্ষা দিলেই হবে। আর যারা হাওলদার পদে আবেদন করবে তাদের PET হবে এবং PST হবে। তাছাড়া এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা বেঙ্গলি ভাষায় আবেদন পরীক্ষাটা দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখন 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা পরীক্ষাটা দিতে পারবে লোকাল যে জোনে আছে সেই জোন অনুযায়ী। কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের এখানে কি কি সাবজেক্ট থাকবে এক্সামে তোমাদের সাবজেক্ট থাকবে নিউমেরিক্যাল, অ্যারিথমেটিক অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং। তো এখানে তোমাদের প্রথম পার্ট যে হবে সেই পার্টটিতে তোমাদের 20 টোটাল 40টি প্রশ্ন থাকবে। এখানে তোমাদের 120 নম্বরের পরীক্ষাটি হবে। টাইম থাকবে তোমাদের 45 মিনিট। নেক্সট যে সেশনটি আছে
এই সেশনটিতে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25 নম্বরের। টোটাল তোমাদের 150 নম্বরের পরীক্ষাটা হবে সেকেন্ড সেশনে। এখানেও তোমাদের টাইম থাকবে 45 মিনিট। তোমাদের যে সেকেন্ড সেশন আছে, সেকেন্ড সেশনে কী আছে, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। এই সেশন থেকে তোমরা যত নাম্বার তুলতে পারবে তার বেসিসে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা যত বেশি নাম্বার তুলতে পারবে ততই তোমাদের সুযোগ থাকবে চাকরিটা পাওয়ার। তো অতএব তোমরা শুধুমাত্র এই দুটো সাবজেক্টকে ফোকাস করো কোয়ালিফাই করার জন্য। এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ থাকবে কি 1/3 হিসাবে তোমাদের নেগেটিভ থাকবে। আর যারা হাবলদার পদে আবেদন করবে তাদের পিটি হবে ওয়াকিং, হাঁটা তোমাদের হবে 1600 মিটার, 15 মিনিট টাইম থাকবে। আর যারা ফিমেলে আবেদন করবে, ফিমেল পদে, তাদের 1 কিলোমিটার থাকবে 20 মিনিটে। এবং পিএসটি কি থাকবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে মেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার হতে হবে। যারা ইউআর আছে তাদের 157 সেন্টিমিটার, 157.5 সেন্টিমিটার হলে হবে। এবং চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার ফুলিয়ে, 81 সেন্টিমিটার হবে এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে, 81 থেকে 86 করতে হবে। এবং যারা গোর্খা, গাড়োয়ালি, আসামি এবং শিডিউল ট্রাইব আছে তাদের হাইট হতে হবে 157 থেকে 157.5 থেকে 5 সেন্টিমিটার কম হলে আবেদন করতে পারবে। এবং যারা ফিমেল পদে আবেদন করবে হাইট হতে হবে 152 সেন্টিমিটার। আর এখানে এসসি, এসটি এবং গোর্খা, গাড়োয়ালি হলে 2.5 সেন্টিমিটার কম হাইট লাগবে ফিমেলদের। এবং ওয়েট হতে হবে ফিমেলদের এখানে 48 কেজি এবং রিল্যাক্সেবল আছে 2 কেজি। অর্থাৎ যারা আসামি, গোর্খা, গাড়োয়ালি, শিডিউল ট্রাইব আছে তাদের 46 কেজি হলেই আবেদন করতে পারবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।